হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য ভগবান শিব। তার কৃপাদৃষ্টি লাভের জন্য স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই তার আরাধনা করে থাকেন। মহাদেবের বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে, কৌতূহলের বিষয়ে জানতে কৌতূহলের কিন্তু শেষ নেই। ভগবান শিবের এমনই এক রহস্য হলো তার তৃতীয় নেত্র। আমরা সকলেই জানি এই নেত্র সবসময় দৃশ্যমান নয়। হিন্দু পুরাণে বর্ণিত রয়েছে দেবাদিদেব মহাদেবের তৃতীয় চক্ষুই নাকি সমগ্র সৃষ্টি ধ্বংসের জন্য দায়ী। একটা কথা স্পষ্ট যে এই তৃতীয় নেত্রের কি পরিমাণ যে শক্তি রয়েছে তা আমাদের কল্পনার বাইরে। এর আসল শক্তির বিষয়ে জানলে সবাই বিস্মিত হবেন। সবাইকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায় স্বাগত। আর আমি বিধায়কনাথ আপনাদের সাথে। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শিবের তৃতীয় নেত্রের রহস্য। প্রাচীন বিশ্বাস অনুসারে ভগবান শিব হলেন এই সংসারের ধ্বংসকর্তা এবং এই কার্য সম্পাদনে তার তৃতীয় চক্ষুর বৃহত্তম ভূমিকা রয়েছে। আর অনেকেই জানে না এই তৃতীয় নেত্র খুলেই সমগ্র পৃথিবীতে আলো দিয়েছিলেন। ভগবান শিবের এই তৃতীয় নেত্র সৃষ্টির ইতিহাস বেশ রোমাঞ্চক। দেবঋষি নারদের কথা অনুযায়ী একবার মহাদেব ও অন্যান্য দেবতা এবং মুনি ঋষিদের সঙ্গে কৈলাসে এক বিশেষ আলোচনায় বসেছিলেন। সেই সময় পার্বতী এসে খেলার ছলে মহাদেবের দু চোখ হাত দিয়ে চেপে ধরেন। মহাদেবের চোখ আড়াল হতেই সমস্ত বিশ্ব অন্ধকার হয়ে যায়। সূর্যের যেমন কোনো অস্তিত্বই নেই। বিশ্বের সকল প্রাণীরা যেমন হাহাকার হয়ে ওঠে। কিন্তু এই অবস্থা দেখতে পান না স্বয়ং মহাদেব। তখন তার কপালে তৃতীয় নেত্রের সৃষ্টি হয়। এর ফলেই ফিরে আসে আলো এবং শক্তি। কিন্তু শিবের চোখ থেকে উৎপন্ন হওয়া তাপে পার্বতীর দুহাত গামতে থাকে। সেই গাম মাটিতে পড়ে একটি শিশুতে পরিণত হয়। সেই শিশুর নাম হয় অন্ধক। তৎকালীন অসুর রাজা সেই শিশুকে দত্তক নেন। ভগবান শিব অন্ধককে একটি বর দেন, যে বর অনুযায়ী অন্ধকের মৃত্যু ততক্ষণ হবে না যতদিন না সে এমন কোনো মহিলার প্রতি আকৃষ্ট হবে যার প্রতি আকর্ষণ একদম উচিত নয়। এই বর লাভের পর বিশ্বজয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অন্ধক। কিন্তু একদিন নিয়তির বিধানে পার্বতীর প্রতি আকৃষ্ট হন অন্ধক, যার ফলে মহাদেবের হাতে তার মৃত্যু হয়। তাই কোনো খারাপ কামনাকে নিঃশেষ করে দেওয়ার প্রতীক হল তৃতীয় নেত্র। আরেকটি কাহিনীতে দেবী সতীর মৃত্যুর পর সুকাত মহাদেব এক গুহায় গিয়ে ধ্যানমগ্ন হন। এই সময় সতী পার্বতী রূপে জন্মগ্রহণ নেন। ভগবান শিবের ধ্যানভঙ্গ না করতে পারলে সংসারের ক্ষতি হতে পারে। তাই দেবতারা এই কাজে লেগে পড়েন। দেবতাদের অনেক চেষ্টাতেও শিবের ধ্যান ভঙ্গ করা সম্ভব না হলে দেবরাজ ইন্দ্রের আদেশে প্রেমের দেবতা কামদেব এই কঠিন কাজের ভার নিয়েছিলেন। তিনি বারংবার তীর মেরে আঘাত করেন মহাদেবকে। এক সময় শিবের ধ্যান ভঙ্গ হলে ক্রোধে তার তৃতীয় নেত্র খুলে যায়, যার তেজে কামদেব বশ হয়ে যান। বোঝা যায় শিবের তৃতীয় নেত্র সংসারের যে কোনো জিনিসকে ধ্বংস করতে সক্ষম। শিব পুরাণের আরেকটি কাহিনীতে ভগবান শিবের তৃতীয় নেত্র থেকে জলন্ধর নামক শক্তিশালী শিশুর সৃষ্টি হয়। ফলে এই তৃতীয় নেত্র শুধুমাত্র ধ্বংস নয়, সৃষ্টির কারণও হতে পারে। অর্থাৎ সবশেষে এটাই বলা যায় শিবের এই মহাশক্তি সংসারের রক্ষণাবেক্ষণে এক বড় ভূমিকা পালন করছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।